হ্যাঁ, ডবল, ডবল চাকরি হবে উনি যেমন বলেছিলেন, সত্যিই তো আবার ডবল, ডবল করে পরীক্ষা দিতে হচ্ছে। যিনি একবার পরীক্ষা দিয়েছিলেন তার আবার চাকরি চলে গেল, আবার তাকে পরীক্ষা দিয়ে আবার একটা করে চাকরি দিতে হবে। এই তো ডবল, ডবল চাকরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজ থেকে ৪ বছর আগে বলেছিলেন, সেটা তিনি করে দেখিয়েছেন। তবে খারাপ লাগে এটা ভেবে যে একটা প্রজন্ম কিভাবে নিজের হাতে উনি ধ্বংস করে দিচ্ছেন। শুধু এসএসসি বলে নয়। আমরা কিছুদিন আগে দেখলাম ওই বারুইপুর না ক্যানিং খুব সম্ভবত, একটি মহিলা ১৪ বছরের একটি মেয়ে স্কুলের ন্যূনতম ২৪০ টাকা দিতে পারেনি বলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, রিক্সা চালকের একটি মেয়ে। মিড ডে মিলের দুর্নীতির কথা বলো। একটি বাচ্চা ছেলের মুখের খাবার অব্দি এরা কেড়ে নিচ্ছে তৃণমূলের নেতারা। কখনো খাবারে সাপ পাওয়া যাচ্ছে, কখনো টিকটিকি পাওয়া যাচ্ছে, কখনো আরশোলা পাওয়া যাচ্ছে। তাহলে কোন জায়গায় এরা দুর্নীতিটা করেনি? শিক্ষা ব্যবস্থা তো ছেড়ে দিচ্ছি, স্বাস্থ্য বলো, বাসস্থান বলো, খাদ্য বলো, কোন জায়গায় এরা ছেড়েছে? একটা প্রজন্ম, আগামী প্রজন্মকে এরা ধ্বংস করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ দেখো, যে দল কখনো আদর্শ নিয়ে আসে না, আদর্শ নিয়ে চেয়ারে বসে না, তারা ভাবেন আমাদের হয়তো বেশিক্ষণ আমরা স্থায়ী হতে পারবো না, বেশিক্ষণ চেয়ারে বসতে পারবো না, আমরা যতদিন আছি লুটে পুটে খেয়ে নিই। এই বিশ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা যারা এখন তৃণমূলপন্থী হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে সেই রীতিনীতি মেনে চলছেন।